সুন্দর হওয়ার চাইতে সৎ হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন, তাই না? কেন কি মানুষ সৌন্দর্যকে কয়েক বছরই প্রশংসা করে, তবে সততার প্রশংসা মৃত্যুর পরেও করে মানুষ, তাই নয় কি বলো? যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে, অনেকটা সময় থাকবো আজকে তোমাদের সাথে। তার আগে নিজের পরিচয় পর্বটা তো শুরু করব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আমার এই ছোট্ট পরিবারে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। গত 2-3 দিন ধরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি কোনো মতেই ঠেক দিচ্ছে না, আমাদের আশেপাশে পুরো জল জমে গেছে জানো। আর ছেলেটাও তেমনি বিরক্ত করছে, বাচ্চা কাচ্চা ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে। আমরাই তো একভাবে ঘরে থাকতে পারি না, তাহলে একটা ছোট্ট মানুষ কী করে ঘরে থাকে বলো? যাই হোক, গতকাল রাত্রে একটুও কারেন্ট ছিল না জানো, খুব অসুবিধায় পড়তে হয়েছিল। একে তো পাকা ঘর, তবে একটু ঠান্ডা ছিল কেন বলো? বৃষ্টি হচ্ছিল আর হাওয়া দিচ্ছিল। আর আমার ঘরটাতে 2টো জানালা আছে, 2টো জানালাই খোলা রেখেছিলাম। যাই হোক, সে কথা পরে বলবো। তার আগে দেখো হারিকেন। এই হারিকেনটা আমাদের বহু বছর আগের, জানো তো, খুব যত্ন করে রাখা ছিল। তবে কি বলো তো, এতদিন তো দরকার হয়নি, সেই জন্য ঝুলকালি পড়েছিল। গতকাল রাত্রে হঠাৎ করে দরকার হয়েছে, আর রাত করে মা আর পরিষ্কার পরিচ্ছন্ন করেনি, ওইভাবেই আমাকে হারিকেনটা ধরিয়ে দিয়ে গিয়েছিল। তো সকাল হলো, সকাল হওয়ার পরেই কিন্তু হারিকেনটা নিভিয়েছি, আর নেভানোর পরে নিজে খুব সুন্দর করে হারিকেনটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। জানি না কতটা সুন্দর করে পরিষ্কার করতে পেরেছি, তবে যতটুকু পেরেছি হয়েছে মোটামুটি পরিষ্কার। সত্যি কথা বলো, উন্নত প্রযুক্তিবিদ্যা আমাদের কোথায় থেকে কোথায় নিয়ে গেছে। যখনও ক্লাস 7-8-এ পড়ি, তখন আমরা হারিকেনের আলোতে পড়েছি, কেন কি আমাদের গ্রামে কারেন্ট ঢুকেছিল না। আর যেই না কারেন্ট ঢুকেছে, 2-3 বছর কারেন্টের আলোয় পড়তে পড়তে এখন যদি হেরিকেনের সামনে বই এনে ধরি, চোখে আর কিছু দেখতে পাই না জানো তো। তার মানে বোঝো, এক হেরিকেনের আলোতে দাপিয়ে পড়তাম, রাত 12টা নেই, 1টা নেই, 2টো নেই, আর সেই হারিকেনের আলোতে এখন চোখে দেখতে পারি না। তাহলে কতটা উন্নত হয়ে গেছে আমরা একবার ভেবেছো? যতটা উন্নত হয়েছি, তার সাথে সাথে অবনতিও কিন্তু আমাদের হয়েছে। যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি বিছানা গোছাতে। ওদিক থেকে বললাম না যে আমার জানালায় 2টো করে এই যে চাদর দেওয়া থাকে, জানালাটা খোলা থাকে, শুধুমাত্র রাস্তার দিকের জানালা তো, সেই জন্য একটু ভয় ভয় লাগে। আর ওই জন্য 2টো করে বিছানার চাদর হোক কিংবা স্টোল হোক দিয়ে রাখি, আর ক্লিপ দিয়ে এঁটে রাখি, যাতে হাওয়া টাওয়া হলেও ওই চাদরগুলো খুলে পড়ে না যায়। আসলে সত্যি কথা বলি, মানুষের ভয় আমি পাই না, আমি ভূতের ভয় পাই। আমার খালি মনে হয় কে কি দাঁড়িয়ে থাকবে, ভূতে ভয় দেখাবে, ওই জন্য ঘুম আসে না রাত্রে। আর সেই জন্যই কী করি, জানলাটাতে ওরকম করে কাপড় দিয়ে রাখি জানো। তো যাই হোক, আজকের বিছানার চাদরটা একটু চেঞ্জ করার চেষ্টা করেছিলাম, আর বিছানার চাদরটা পাতার সাথে সাথে কী করেছিল, আমার ছেলে বিছানার চাদরটা আবার তুলে দিয়েছিল। সেই যে দোনো খাটনি আমাকে খাটতেই হলো। আবার করে এই যে বিছানার চাদরটাকে পাতলাম, আবার করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের মায়েদের এই একটাই কাজ থাকে, বাচ্চা কাচ্চা অগোছালো করবে আর আমরা পরিষ্কার করতেই থাকবো জানো। ও পর্যায়ে একটা না একটা কাজ কিন্তু সেজেই রয়েছে হাতের গোড়ায়, সেগুলোও করব ভাবছি। আর এদিক থেকে এক গাদা জামা কাপড় রয়েছে টেবিলের উপরে, সেগুলোকেও আমাকে গুছিয়ে নিতে হবে। তার আগে এই যে বালিশ কাঁথা কম্বলগুলো একটুখানি করে গুছিয়ে নিচ্ছি। আমি জানি বালিশের কভারগুলো দেখতে খুব খারাপ, বালিশের কভার ঘরে রয়েছে, কোন বালতির মধ্যে যে রয়েছে তা খুঁজে পাওয়া খুব মুশকিল। ভেবেছি মাকে বলবো যে বালিশ কভারগুলো পাল্টে দাও, না না বার করে দাও, একটু চেঞ্জ করি। আর এই যে দেখো আরও একটা ডলফিনের অবস্থা, সেদিনকেই তোমাদের বললাম যে এই নিয়ে মোটামুটি 3টে ডলফিন কেনা হলো, তার মধ্যে 2টো চলে গেছে। ওই হারাধনের 10টি ছেলে যে কবিতা, একটা একটা করে যেতেই আছে, আমার ওই 3টে ডলফিনের সেম কবিতাই লিখতে হবে মনে হচ্ছে জানো। ওই 2টো ডলফিন চলে গেছে গো, আর একটা পড়ে রইলো, সেটাও আজ না হয় কাল ফেটে যাবেই। যাই হোক, গল্প করতে করতে ওদিক থেকে জানালাটাকে খুলে নিয়েছি, না জানালা খুলিনি, পর্দাটাকে খুলেছি। আর এবার এসেছি সোজা আলনার কাছে। আলনাটা খুব বেশি অগোছালো নেই, আমি প্রত্যেকটা দিনই এগুলোকে গুছিয়ে রাখি, তো সেই জন্য অগোছালো হলেও একটু আধটু অগোছালো হয়, তার বেশি না। চলো, আলনাটাকে কিন্তু কথায় কথায় গুছিয়েই নিচ্ছি। আর তার সাথে সাথে তোমাদেরকে একটা কথা বলি, যেটা অনেকদিন বলি না। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা
লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আজকে অনেক দিন পর খাটটাকে পরিষ্কার করছি। বেশিরভাগ দিনই খাটটাকে আমি পরিষ্কার করতে পারি না, কেন কি বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি। তার উপরে ওই যে আর বলবো না যে ছেলে সামলাতে হয়, বলতে বিরক্ত লাগে। যাই হোক, খাটটাকে পরিষ্কার করার পর টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি। ফুলদানিটার যে ছোট্ট টব আছে, এইটুকুটুকু টব যদি পেতাম মানি প্ল্যান্ট লাগানোর জন্য, তাহলে বেশ ভালো লাগতো। আমার বরাবরই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না বেশি পছন্দ হয়, কেন জানি না। আমরা প্রত্যেকটা মেয়ে সংসার সাজাতে গোছাতে ভালোবাসি। একটা সংসারের জন্য আমরা কত স্বপ্ন দেখি, তাই না? যে বিয়ের পর নিজের একটা সংসার থাকবে, সেই সংসারটাকে নিজের মনের মতো করে সাজাবো, সেই সংসারটাকে নিজের মনের মতো করে পরিপাটি করে তুলব। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই স্বপ্নই থেকে যায়। কেন জানো? কেন কি শ্বশুরবাড়িতে বাড়ির বউদের মূল্য খুব কমই দেওয়া হয়। বাড়ির বউদের জায়গায় বউদের কাজকেই বেশি মূল্য দেওয়া হয়, বেশি গুরুত্ব দেওয়া হয়। তুমি যত কাজ করতে পারবে ততই ওই ক্ষণিকের সুনামটাই অর্জন করতে পারবে। আর যখনই তোমার কাজে একটু কমতি দেখা দেবে, সমস্যা কিন্তু সেখান থেকেই শুরু হবে। তুমি আগে যে গাধার খাটনি খেটেছ, সেই খাটনির কথা কিন্তু কেউ মনে রাখবে না। সংসার জীবন এরকমই হয়। শ্বশুরবাড়িতে গিয়ে সুনাম পাওয়ার জন্য যতই লক্ষ্মী বউ হয়ে গাধার খাটনি আমরা খাটি না কেন, দিন শেষে আমরাও তো ক্লান্ত হই খাটতে খাটতে। আমাদের সেই ক্লান্তির মূল্য কেউ দেয় না, জানো তো। তবে এই খাটনির পেছনে তো আমরা পারিশ্রমিক চাই না, এই খাটনির পিছনে চাই একটু ভালোবাসা, যাতে পরিবারের সবার কাছে একটু ভালোবাসা পেতে পারি। তবে এই যে প্রাপ্য সম্মানের কথাই বলো কিংবা প্রাপ্য ভালোবাসার কথাই বলো, সেটা আমাদের লড়াই করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়। যদিও বা আমরা বৃথাই হই, কেন কি বলো, সম্মান হোক কিংবা ভালোবাসা, কোনোটাই ওই লড়াই ঝগড়া করে পাওয়া যায় না। তবুও আমরা সংসারের পেছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম করি। কেন জানো? কেন কি বুঝি যে এই সংসারটা তো আমাদের, আজ না হয় কাল হয়তো কেউ বা আমাদের প্রাপ্য সম্মান দেবে, সেই আশাতে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ করে ফেলেছি। এই যে কাচের গ্লাসগুলো দেখছো, এগুলো সব আমাদের মিনি শোকেসে ছিল, আর এগুলোকে বের করে একটু পরিষ্কার করে নিয়েছি। কেন কি এগুলোতে বেশ ধুলো জমেছিল, জানো। আজ পরিষ্কার করি, কাল পরিষ্কার করে করাই হচ্ছিল না। চলো, এগুলোকে পরিষ্কার করাও হয়ে গেছে। আর এই দেখো, আমাদের মিনি শোকেসে এগুলোকে কিন্তু সাজিয়েও নিয়েছি। তবে এগুলো অফ ক্যামেরায় করেছি, কেন কি ক্যামেরা সেট করার কোনো পজিশন পাচ্ছিলাম না। আর এদিকে জানো, বৃষ্টির দিনেও ছোটাছুটির হাত থেকে আমার রেহাই নেই। এত নিশ্চিন্তে কাজগুলো করতে পারছি কিসের জন্য বলো তো? আমার ছেলে চলে গেছে আমার মাসির বাড়ি। ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুই মানে না। আমার ছেলেটা ওর বাবার ধারাই পেয়েছে। ওর বাবা যেমন ঝড় জল বৃষ্টি হোক যাই হোক বাড়িতে দাঁড়াতে মন চায় না, ও ঠিক সেই ধরনেরই হয়েছে। কান্নাকাটি করছিল, মাসির মেয়েকে ফোন করে ওর সাথে ওকে পাঠিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে ঘরের সমস্ত কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি করেই কমপ্লিট করে নিচ্ছি। সোনার বেশ কয়েকটা জামা প্যান্ট ছিল, সেগুলোকে ভাঁজ করে ধুয়ে দিলাম বালতি ব্যাগে। আর এ পর্যায়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী পরিমাণে বৃষ্টি এখানে হচ্ছে। আর এই বেগুন গাছগুলো দেখেছো, জল পেয়ে এরা মাথা চাড়া দিয়ে উঠেছে। চলো, মা কি রান্না করছে আজকে বলি। আজকে আমাদের রান্না হবে সয়াবিন, আর তার সাথে সাথে রান্না হবে ওই কিছু একটা ভাজাভুজি। একে তো বৃষ্টি পড়ছে, তার উপরে টিনের ঘরে জল পড়ে, আর উনুনেও জল ঢুকে গেছে, যে কারণে রান্না হতে আজকে অনেকটাই দেরি হচ্ছে। এদিক থেকে সোজা চলে আসছি মাসির বাড়ি। দেখো রাস্তাঘাটের কি অবস্থা, আর কি পরিমাণে জল জমে গেছে। আমাদের চারিদিকেই এরকম জল জমে গেছে। যে মাসির বাড়ি আসতে আমাদের 30 সেকেন্ড মতন সময় লাগে, সেই মাসির বাড়ি আসতে হচ্ছে 10 মিনিটের রাস্তা ঘুরে। তাহলে চলো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো বৃষ্টি বর্ষাতে। টাটা।